মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছেন, আল্লাহর নবীর অন্য দুইজন সহধর্মিণী, অন্য দুইজন স্ত্রী হযরত উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তারা আল্লাহর নবীর কাছে হাবশা দেশের একটা গির্জার কথা বলল, যে গির্জার মধ্যে তারা বিভিন্ন মূর্তিগুলো তারা অঙ্কিত করে রেখেছিল। গির্জার ভিতরে তারা বিভিন্ন প্রতীকীতে আটকে রেখেছিল, তারা অঙ্কন করে রেখেছিল। আল্লাহর নবীর কাছে যখন তারা এটা বর্ণনা করলো, আমরা ওই গির্জা দেখতে গিয়ে আমরা দেখেছিলাম ওই গির্জার মধ্যে বিভিন্ন মূর্তির ছবি আঁকা, বিভিন্ন মূর্তির ছবি আঁকা। এটা যখন আমার আপনার নবীর কাছে তারা দুইজন বর্ণনা করেছে, আমার নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেন, ইন্না উলাইকা ইযা কানা ফীহিম রাজুলুস সালিহ। আল্লাহর নবী বলতেছেন, ওই সমস্ত লোকেরা তো তারাই যখন তাদের মধ্যে এমন কোন ভালো মানুষ ছিল, কোন নেককার ভালো মানুষ ছিল, আল্লাহর নবী বলতেছেন, তাদের মধ্যে কোন আমলদার ভালো মানুষ থাকার পর ওই লোকটা যখন মৃত্যুবরণ করেছে, ওই মৃত্যুবরণ করার পর তারা তার কবরে গিয়ে মসজিদ বানাইছে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী বলতেছেন, তাদের মধ্যে ভালো মানুষ ছিল, তাদের মধ্যে নেককার আল্লাহর পছন্দময় বান্দা ছিল। যখনই তারা মৃত্যুবরণ করেছে, মৃত্যুবরণ করার পর তারা তার কবরের উপরে মসজিদ বানাইছে। মসজিদ তারা বানাইছে, কবরকে কেন্দ্র করে তারা মসজিদ বানাইছে। আতাসাওয়ারু ফিহি যালিকা সুওয়ার। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, সাহাবারা রে, তখন তারা ওইখানে বিভিন্ন মূর্তি, বিভিন্ন ছবি তারা আটকাইছে। যখনই কোনো ভালো মানুষ মরে গেছে, ওই ভালো মানুষ মরে গিয়া তার উপরে তারা ওই কবরকে কেন্দ্র করে মসজিদ বানাইছে। কবরের উপরে তারা মসজিদ বানাইছে এবং সেখানে তারা বিভিন্ন প্রতীকী, বিভিন্ন মূর্তির ছবি আঁকাইছে। আল্লাহর নবী বলেন, ফাউলাইকা শিরারুল খালকি ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামাহ। আমার নবী ডাক দিয়ে বলেন, সাহাবারা রে, যে সমস্ত মানুষেরা ভালো মানুষ মারা গেলে তাদের কবরে মসজিদ বানাইছে, ওই মসজিদের মধ্যে আবার তারা বিভিন্ন প্রতিমা, বিভিন্ন মূর্তি রেখেছে, মূর্তির ছবি আঁকাইছে। আল্লাহর নবী বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে ওই সমস্ত মানুষেরা আল্লাহর যত সৃষ্টি আছে, ওই সমস্ত সৃষ্টির মধ্যে সবচেয়ে নিকৃষ্ট হয়ে উঠবে। নাউজুবিল্লাহ। এবার বলেন, প্রথম হাদিসে নিষেধাজ্ঞা আসলো যে কোন নবী মারা গেলেও তার কবরকে কেন্দ্র করে মসজিদ বানানো যাবে? জোরে বলেন, যাবে? দুই নম্বরে হলো, আল্লাহর কোন মাহবুব বান্দা, কোন প্রিয় বান্দা, দুনিয়াতে যার আমলগুলো সুন্দর ছিল, যার আচরণ সুন্দর ছিল, এইরকম কোন ব্যক্তি মারা গেলেও দুই নম্বর হাদিস থেকে নিষেধাজ্ঞা এটাই আসলো যে সেই রকম কোন ব্যক্তি, ভালো মানুষ মারা গেছে, তার কবরকে কেন্দ্র করে মসজিদ বানানো যাবে। এবার বলেন, মসজিদে এসে কেউ কি কোনো পাপ কাজ করে? কথা বলতে হবে। মসজিদে এসে আল্লাহর কোনো বান্দা কিন্তু পাপ কাজ করে না। বাহিরে করতে পারে, ঘরের ভিতরে একা একা কম্বলের নিচে শুয়া করতে পারে, ঘরের দরজা জানালা বন্ধ রেখে একা একা পাপ করতে পারে, কিন্তু আল্লাহর ঘর মসজিদে এসে আল্লাহর কোনো বান্দা পাপ করার কথা চিন্তাও করে না। ঠিক কিনা? কেউ কিন্তু পাপ করার কথা চিন্তাও করে না, কারণ মনের ভিতরে পাপ করার মতো কোনো ইচ্ছাও আসে না যখন সে মসজিদে আসে, তাই না? তার মানে মসজিদ কি ভালো জায়গা? মসজিদ কি ভালো জায়গা? হ্যাঁ, মসজিদ মানে হচ্ছে সিজদা দেওয়ার জায়গা। আমরা তো শুধু মসজিদ শব্দটাই ব্যবহার করি, কিন্তু মসজিদ শব্দের অর্থ কি? সেজদা দেওয়ার জায়গা, যেখানে মানুষ সেজদা দেয়, সেই জায়গার নাম হচ্ছে মসজিদ। এটা হচ্ছে মসজিদ শব্দের শাব্দিক অর্থ। তাহলে মসজিদে এসে তো আমরা সেজদাই দিচ্ছি, তাই না? কাকে সেজদা দেই? জোরে বলেন, কাকে সেজদা দেই? মসজিদে এসে আমি আপনি সেজদা দিচ্ছি শুধুমাত্র আল্লাহকে। তাহলে মসজিদ সেজদার জায়গা, মসজিদে মানুষ এসে সেজদা দিতে চায়, সেজদা দেয়। মসজিদে এসে আল্লাহর কোনো বান্দা কোনো খারাপ কাজে চিন্তাও করে না, কোনো পাপ কাজ করেও না, কিন্তু এরপরেও আল্লাহর নবী বললেন কি, যে নবীর কবরকে কেন্দ্র করে মসজিদ বানানো যাবে না। কোন ভালো মানুষ মারা গেছে, আমল সুন্দর ছিল,
মানুষের সাথে আচরণ সুন্দর ছিল, তাকে কেন্দ্র করে কোনো মসজিদ বানানো যাবে না। তাহলে এবার বলেন যে কবরকে কেন্দ্র করে মসজিদ বানানো না গেলে আর কোনো কিছু করার সুযোগ আছে কি? ধরে বলেন, আর কোনো কিছু করার কিন্তু সুযোগ নাই। যেখানে সে মানুষ ভালো কাজ করে, আল্লাহকে সিজদা দেয়, সেই জায়গা বানানোর জন্য আল্লাহ নবীর পক্ষ থেকে নিষেধাজ্ঞা আছে। তাহলে ওই কবরকে কেন্দ্র করে আর কোনো কিছু করার অনুমতি নাই। এটা আমরা বুঝতে চাই না, আমরা এটা বুঝতে চাই না। কিছুদিন আগে মিজানুর রহমান আজহারী সাহেব যখন বাংলাদেশে আসলেন, আপনারা হয়তো ঘটনাটির সাথে আপনারা হয়তো পরিচিত হয়েছেন ইতিমধ্যে। তিনি এসে বাংলাদেশের বিভিন্ন ঘরানার আলেম, বিভিন্ন মতাবলম্বী আলেম, সবার কয়েকজনকে, গুরুত্বপূর্ণ কয়েকজনকে তিনি দাওয়াত করেছিলেন একটা অনুষ্ঠানে ঢাকাতে। তো ওখানে সবাই গিয়েছিল, অনেকদিন পরে আসছিল, উনি মালয়েশিয়া থেকে আসছিলেন। ওনাকে দেখে বাংলাদেশের প্রত্যেক ঘরানার আলেম তার সাথে গিয়ে কোলাকুলি করছিল, মুআনাকা বলে আরবিতে, কাঁধের সাথে কাঁধ মিলানো, মিলাইছেন। উনি দাওয়াত করেছেন, খাবারও খেয়েছেন, কোনো সমস্যা নেই। হইল কি, এরপরে আমাদের দেশের দুইজন মাজার পূজারী আলেম, দুইজন মাজার পূজারী আলেম গিয়া তারা রাতের বেলা একসাথে হয়ে বলতেছে যে মিজানুর রহমান আজহারী সাহেবের সাথে কোলাকুলি করার কারণে তাদের আর ইমানই নেই। নাউজুবিল্লাহ। একজন মুসলমানের সাথে আর একজন মুসলমান কোলাকুলি করবে, সালাম দিবে, মুসাফা করবে, তার বাড়িতে খাবার খাবে, এই কারণে কি কারো ইমান যায়? কথা বলেন, ইমান যাইতে পারে না। কিন্তু তারা বলতেছে তাদের ইমান আর নাই। এই জন্য তারা ইমান আবার আনলো কিভাবে? একজন আরেকজনের গলায় ফুলের মালা দিয়েছে, গাঁদা ফুল, যে বড় বড় গাঁদা ফুল, এই গাঁদা ফুলের মালা একজন আরেকজনের গলায় দিয়েছে, একজন আরেকজনকে ক্রেস্ট উপহার দিয়েছে, দিয়া তারা আবার নতুন করে ইমান আনছে। নাউজুবিল্লাহ। একজন মুসলমানের সাথে আমি কোলাকুলি করবো, এই জন্য আমার ইমান চলে যাবে, এটা হইতে পারে না। কিন্তু তারা কি বুঝলো আমি বুঝলাম না, বাংলাদেশের কোন আলেমই বুঝলো না যে তারা দুইজন কি বুঝলো, যে একজন ভাইয়ের সাথে কোলাকুলি করলাম আর তার ইমানই নাই, সে আর মুসলমানই বলে নাই। তাহলে মুসলমান যদি না থাকে, যখন একজন মানুষ কুফরি করবে, এইটার ফতোয়াতে চলে আসে যে সাথে সাথে তার বউ অটো তালাক হয়ে যায়, অটো তালাক হয়ে যায়। আমরা যদি কেউ হিন্দু হই, আমার বিবির সাথে আমার এই বৈবাহিক সম্পর্ক থাকে না, কারণ আমার বিবি মুসলমান, আমি হইলাম বিধর্মী। তাহলে তাদের যদি ইমান চলে যায় থাকে, তাদের বউগুলো তো আর বৈধ নাই, সেগুলোকে আবার নতুন করে বিয়ে করছে নাকি? এরকম কোনো খবর পাওয়া যায় নাই। বুঝতে পারছেন? এরকম কোনো খবর কিন্তু পাওয়া যায় নাই। কিন্তু তাদের ইমান নাই, তারা বুঝে তারা ইমান নাই। আল্লাহ একজন মুমিনের কত সম্মান দিয়েছেন, আল্লাহ নবীর হাদিস থেকে একজন মুমিনের কত সম্মান প্রমাণিত হয়। আর তারা একজন মুমিনের সাথে যে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, তার সাথে বুক মিলাইয়া তারা বলে মুসলমান নাই। বড় আজগবি কথা না? কি বলেন? সেও নিজেকে বলতেছে মুসলমান, ওই মাজার পূজারী সেও বলতেছে আমি মুসলমান। এদিকে মিজানুর রহমান আজহারী সাহেব তিনিও মুসলমান, আবার দুইজন কুলাকুলি করে দুইজনের ইমান নাই। অন্য ঘরনার সব আলেম আসলো, তাদের কারণ ইমান গেল না, ইমান গেল শুধুমাত্র ওই দুইজনের।